আমি উম্মে জামিলা, আজকে আমাকে গোসল করিয়ে দেন। আর কান্না করেন কেন? কি হয়েছে মা? মুখে বলতে পারে না। ও বেটি উম্মে জামিলা, আমি মুখে বলবো কি করে বলো না? ও বেটি উম্মে জামিলা, আমি মা বলতে পারি না। ও বেটি উম্মে জামিলা, আজকে তোমাকে বলি কি করে? আমার আজকে বুকটা খালি করে দেবে। তোর আব্বা তোকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আর আমাকে ফিরিয়ে দেবে না। উম্মে জামিলাকে গোসলটা করিয়ে দেওয়া হলো, নতুন কাপড় পরিয়ে দেওয়া হলো। নতুন কাপড়টা পরিয়ে দিয়ে উম্মে জামিলা আপনার হাতটা ধরিয়ে দেয়। মায়ের কলিজাটা যেন हर एक लेके জামিলা, মানুষ মরে গেলে গোসল করানো হয় না। আমি তোর মা, আজকে আমি জীবিত অবস্থায় তোর গোসলটা করিয়ে দিলাম রে মা। ও বেটা উম্মে জামিলা, তোর আপনার হাতটা ধরে জীবনের মতো বিদায় করে দিলাম। উম্মে জামিলা আপনার হাতটা ধরে ঘুরতে যাওয়া শুরু করলাম। ফাঁকা ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাই। অনেকটা রাস্তা যাওয়ার পরে উত্তপ্ত গরম পানির উপরে উম্মে জামিলা বসে পড়লো। আব্বাকে বলে আমার আব্বা, আমি উম্মে জামিলা, আমি আর ঘুরতে যাব না আব্বা। আর আমি ভালো মজা খাবো না আব্বা। আপনি আমাকে কোথায় নিয়ে যান? যত হেঁটে হেঁটে যায় সামনে শুধু মরুভূমি, বালি আর বালি। আমি উম্মে জামিলা আর চলতে পারি না। অনেকটা রাস্তা যাওয়ার পর উম্মে জামিলা বালির উপরে বসে পড়লো। উত্তপ্ত গরম বালি, বাচ্চা মেয়ের পায়ের তালুগুলোতে ছিটকা পড়ে যায়, ফোসা ফোসা ভাব হয়ে যায়। উম্মে জামিলা বলে আব্বা, আমি আর ঘুরতে যাব না আব্বা। আমার ঘোরার স্বাদ আর মান মিটে গেল। আপনি আমার আম্মুর কাছে ফিরিয়ে দেন। নিষ্ঠুর পাষাণ উম্মে জামিলার হাতটা ধরে টেনে টেনে একটা পাহাড়ের নিচে গিয়ে উম্মে জামিলাকে বলল, ও বেটা উম্মে জামিলা, তোমার বড্ড পিপাসা লেগেছে মা। আমি তোমার আব্বা, আমি তোমাকে পানি পান করাবো। আপনার হাত দিয়ে বালিগুলো সরানো শুরু করলো। উম্মে জামিলা তখন বুঝতে পারে না এই গর্তর কারণটা আমি। হাত দিয়ে বালি ঘুরে ঘুরে এক মাজা গর্ত খনন করা হয়ে গেল। উম্মে জামিলা বলে আব্বা, আমি আর পানি পান করবো না আব্বা। আপনার এত কষ্ট আমি সহ্য করতে পারি না। ও আমার আব্বা, আমি উম্মে জামিলা পানি পান করবো না। গর্ত যখন এক মাজা করা হয়ে গেল, গর্তের ভিতর থেকে উপরে উঠে আসার পরে উম্মে জামিলাকে বলে, ও বেটি উম্মে জামিলা, একবার গর্তের দিকে তাকাও মা। ওই গর্ত থেকে যদি পানি উঠে থাকে ওই পানি তোমাকে পান করিয়ে দেব। উম্মে জামিলা পানি পান করবে বলে গর্তের ভিতরে মুখটা বানিয়ে দেখতে যায়। আর নিষ্ঠুর পাষাণ ওই 7 বছর হয়ে যার গর্তটা ধরে ওই গর্তের ভিতরে ফেলে দেয়। উম্মে জামিলা বুঝতে পারলো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। গর্তের ভিতরে পড়ে আব্বা, আমি আপনার বেটি উম্মে জামিলা, আমি কারো কাছে বলবো না, আপনার নাম পরিচয়টা আমি দেব না। ও আমার আব্বা, আমি উম্মে জামিলা আপনার কাছে কিছু চাইবো না। আপনি যে আমার আব্বা কাউকে বলবো না, আমি কোনো পরিচয় দেব না। আব্বা এখান থেকে অন্য দেশে চলে যাব, লোকে তারে তারা ভিক্ষে করে খাবো, তারপরও আপনার পরিচয়টা দেব না। আমার আপনার নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন আল্লাহর নবীর নূরে চক্ষু দিয়ে টপ 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 করে পানি টুসলা গড়িয়ে আসে নবী আমার কান্না করে আল্লাহ নবীর চোখের পানি বইয়ে দাড়ি মোবারক গুলো ভেজে যায় আল্লাহ নবী বলে তারপরে কি হয়েছে বলো তারপরে শোনানো হয় বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আব্বা আব্বা বলে ডাকে তারপর আমার জানে একটু দয়া মায়া হলো না ওগো আল্লাহর নবী উম্মে জামিলা করতে ভিতরে পড়ে কানতে মিনতি করে আমার কাছে ক্ষমা চায় মাপ চায় আমার জানে একটু দয়া মায়া হলো না গো নবী একটা মোটা পাথর উঁচু করে ধরলাম একটা মোটা পাথর উঁচু করে ধরে আমার মেয়েটার বুক লক্ষ্য করে ওই পাথরটাকে মেরে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেটি উম্মে জামিলার বুকের উপরে পাথরটা যখন মেরে দিয়েছিল নবী বুকটা ফেটে যায় বুকটা ফেটে গিয়ে কলিজা ফাটা রক্ত এসে আমার গাল মোবারক এসে ছিটে লাগে বুকটা যখন ফেটে যায় লাশ কথা আমার মা আমাকে আব্বা আব্বা আমারে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই বাচ্চা পেটের উপরে একটু হলো না আমার একটু দয়া মায়া হলো না আমি এত বড় পাথরটাকে উঁচু করে আমার বেটি উম্মে জামিলার বুক লক্ষ্য করে মেরে দিলাম বুকটা ফেটে গেল আমার মা শেষ সময় ডাক দিল আব্বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কবুল করে নাই গো নবী ইসলামের শশী ছায়া তলার ভিতরে আসে নাই গো নবী আপনার আদেশ দিয়ে কালেমা পড়ে মুসলমান হলাম কিন্তু আমার মেয়ের ডাকটা এখনো যেন ভেসে ভেসে আমার কানে এসে ডাক দেয় আল্লাহ আমি আপনার কন্যা উম্মে জামিলা মারবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইজন্য আপনার কাছে জানতে চাই গো নবী আমার আল্লাহ কি সব গুনাহ maaf করে দিয়েছে আল্লাহ নবী বললেন আমার সাহাবা চুপ করে যাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না আল্লাহর এত নিষ্ঠুর বান্দা আল্লাহর এত পাষাণ বান্দা এখন কি দুনিয়াতে আছে যে মানুষ হয়ে মানুষকে এখনো তারা খুন করতে পারে দোষরে আল্লাহুম্মা